কিন্তু রেগুলার 8:30 বা 9টার সময় ক্রিকেট খেলা শুরু হচ্ছে না? টিভিতে ক্রিকেট খেলা শুরু হয় না? টাইম মতো চলে যায়, টাইমে চলে যায়। ফরজ নামাজ পড়ে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ক্রিকেট খেলাটা দেখতে পারি। এরকম বন্ধুর অভাব নাই মার্কেটে। আজ আপনি রেগুলারিটি বজায় রেখে রুটিন দিয়ে বলতে পারেন গতকাল কার খেলা হয়েছিল, তার আগের দিন কার খেলা হয়েছিল, তার আগের দিন কার খেলা হয়েছিল, আজকে কার খেলা আছে, আগামীকাল কার খেলা হবে। সব এখানে যুবক ভাইরা আমার, একটু বয়সের মানুষ 35, 40, 25, 30-এর ছেলেরা বলে দেবে আজকে কার খেলা আছে। বলতে পারবে না? পারবে না? এ কথা বলেন, বলে দেবে কার খেলা আছে, কটায় খেলা আছে। আমি জানি না, আমি আইডিয়া করে বললাম 8টা 8:30 কে কখন শুরু হয় আমি নিজেও জানি না। তবে খেলা কার হয় বলে দেবে, খেলোয়াড় কি আছে বলে দেবে, কার কত স্কোর আছে বলে দেবে। হায় হায়, এতগুলা খবর কারেন্ট তুমি রাখতে পারো। আর মসজিদের এখনই জিজ্ঞেস করবো এখানে দাঁড় করিয়ে, বলো আজকের আসরের আজান কটার সময় হয়েছিল। এখানে অনেক মুসলমানকেই পাওয়া যাবে ক্ষমতা নাই, সে বলে দেবে আজকে আসরের নামাজ কটায় হয়েছিল আজানটা। বুঝতে পারছেন না কথা? আজ মসজিদের ফজরের আজান কটায় হবে এই বলার লোক 95% মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজকের খেলা কটায় শুরু হবে ঝটঝট করে বলনে বলা পাওয়া যাচ্ছে। এ জাতি ধ্বংস হবে না তো হবে কে? যে জাতি নামাজের খোঁজ রাখে না, যে জাতি নামাজের রুটিন রাখে না, সে জাতি ধ্বংস হবে না তো হবে কে? আমি আপনাদেরকে নামাজের গুরুত্ব গিয়ে একটু গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব। বলুন আপনারা, মানুষের জীবনে জানাজা একবার হয়, কবার হয় বলেন? একবার। আর নামাজ প্রতিদিন কবার হয়? 5 ওয়াক্ত হয়, তাই না? তো জীবনে একবার যে নামাজ হয় সে নামাজের দাম বেশি, না প্রতিদিন সকাল সন্ধ্যে যেই নামাজ পাওয়া যায় সেই নামাজের দাম বেশি? কোনটা বলেন দেখি একটু। প্রতিদিনের। কেউ কেউ আছে মনে হয় এরকম যে জীবনে একটাই নামাজ, জানাজা না পড়লেই বা কেমন কেমন হয়, আছেন না? কি গো, যদি তা না হয় তাহলে এখনই প্রমাণ হয়ে যাবে যে জানাজায় লোক বেশি হয় না নামাজে লোক বেশি হয়। প্রমাণ হবে না? হবে না? কি করতে পারবো না? আজকে রাত্রে, আজ আল্লাহ না করুক এখানে যদি একজন মানুষ মারা যায়, আজকে রাত্রি 12টার পরেও যদি, রাত্রি 12টার পরেও 1টার পরে যদি আজকে জানাজা হয়ে মাটি দেওয়ার ব্যাপার থাকে, তাও 200টা লোক পাওয়া যাবে না? পাওয়া যাবে না? আর আজকের ফজরে মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চিৎকার করে মসজিদের আজান হবে, 200 লোক পাওয়া যাবে তো মসজিদে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে না? তাহলে তুমি কিসের স্বার্থে জানাজা পড়তে যাও আমাকে বুঝাও, কি স্বার্থে যাও? নিশ্চয়ই আমি যদি লোকের জানাজায় যাই তাহলে আমার জানাজায় লোক আসবে না, কি বলছেন গো? এইটা লাভ কি আছে এতে? আমি যদি লোকের জানাজায় যাই তাহলে আমার জানাজায় লোক আসবে, এতে লাভ কি আছে? 3টে লোক যাবে জানাজা পড়ে দিয়ে চলে আসবে, জান্নাত পাওয়া যাবে না। এরকম যদি কোনো ফতোয়া থাকে আমাকে একবার ফোন করে জানাবেন। 3টে লোক যাবে, 2টো লোক যাবে জানাজা পড়ে, একজন ইমাম সাহেব হবে, পিছনে 2জন ইক্তেদা করে জানাজা পড়ে সোজা গিয়ে আপনার দাফন কাফন করে দিয়ে চলে আসবে। আর ওই লোকটা যদি আমল ভালো থাকে তাহলে জান্নাত পাবে না, এরকম যদি ফতোয়া থাকে আমাকে একবার ফোন করে জানাবেন, তাহলে আমি তার হাত ধরে চুমু খাবো একবার। কিন্তু গোটা গ্রামের লোক এক জায়গায় জমা হয়ে জোহরের নামাজ বাদ দিয়ে, আসরের নামাজ বাদ দিয়ে গোটা গ্রামের সব লোক যদি জানাজা পড়ে, আর ওই লোকটার আমল যদি ভালো না থাকে, আপনারও আমল যদি ভালো না থাকে, না লোকটা জান্নাতে যাবে আর না তুমি জান্নাতে যাবা।